হ্যালো বন্ধুরা, আপনারা ফুলকপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আর নয়, আর বোর হতে হবে না। এইভাবে আপনারা একটা নতুন রেসিপি বানান, ফুলকপি নারকেল কুচির গ্রেভি কোফতা। তো আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে ঝটপট করে এরকম একটা ফুলকপির কোফতা রেসিপি বানিয়ে ফেলবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে একটা ছোট্ট সাইজের ফ্রেশ ফুলকপি নিয়েছি। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে। তো এরপর আমি এখানে একটা যে গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমি ফুলকপিটাকে পুরোটা আমি গ্রেট করে নেব। দেখুন এই যে আমার ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি এই অংশটাকে আর নেব না, এটাকে আমি ফেলে দেব। দিয়ে এইগুলোকে আমি এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এই যে আমি সব বোলের মধ্যে তুলে নিয়েছি। তো নিয়ে এর মধ্যে আমি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, 1 চামচ আদা রসুন পেস্ট, লঙ্কা কুচি আর এই পেঁয়াজ কুচি। দিয়ে দেব 2 চামচের আন্দাজ কর্নফ্লাওয়ার আর এখানে এই যে নারকেল কুচি কিছুটা নিয়েছি। আর এটাকে বাইন্ডিং করার জন্য আমি বেসন নিয়েছি। যতটা প্রয়োজন বেসন, যতক্ষণ না বাইন্ডিং হয় ততক্ষণ আপনারা ততটা বেসন দিন। এরপরে আমি এগুলোকে একসঙ্গে সব ভালো করে মেখে নেব। দেখুন আমি ওগুলোকে সব মেখে নিয়ে আমি এই যে বলের আকারে গোল গোল সব করে নিয়েছি। এরকমভাবে করে নিয়ে আমি এখানে একটা বাটিতে আমি 2টো ডিমকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াই তেল গরম করতে দিয়েছি। দিয়ে আমি এই বলগুলোকে একটা একটা ডিমের মধ্যে আমি কোট করব। করে আমি এই তেলের মধ্যে একটা একটা আমি ছেড়ে দেবো। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন। লো টু মিডিয়াম রাখে এগুলোকে এক এক করে এই ডিমেতে কোট করে দিয়ে এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন এই যে আমি এগুলোকে ছেড়ে দিয়েছি। ছেড়ে এগুলোকে আমি হালকা উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তো এই রেসিপিটা একদম সম্পূর্ণ আলাদাভাবে। তো আমি নারকেলের এই ফুলকপির কোফতা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। তো আমরা তো চিলি ফুলকপি খেয়েছি, ফুলকপি রোস্ট খেয়েছি, কিন্তু এইভাবে যদি একটা সম্পূর্ণ আলাদা নতুনভাবে রান্না করে আমরা খাই বা আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। দেখুন আমার এই যে লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার এক এক করে তুলে নেব। তো একই রকম রান্না ফুলকপি খেয়ে খেয়ে বোর হয়ে যান, তো এইভাবে একটু আলাদাভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগবে। যারা খান না তো তারা এই রেসিপিটা খেয়ে বারবার আপনাদের করে খেতে ইচ্ছে হবে। দেখুন আমার এই সব ভাজা হয়ে গেছে। এইগুলো আপনারা এমনিও খেতে পারেন আর গ্রেভির সঙ্গে ঝোল ডুবিয়েও খেতে পারেন। তো আমি এখানে গ্রেভি করব, তো সেই জন্য এখানে আমি কড়াই আবার এক্সট্রা তেল বসে ঢেলে নিয়েছি। নিয়ে আমি সামান্য তেল দিয়ে আমি এর মধ্যে এবার একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এই যে রাঁধুনি মশলা আমি ফোড়নে দেব। ফোড়নে দিয়ে এই যে এখানে আমি জিরে, ধনে, হলুদ, একটু মশলা, চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। নুন আমি দিইনি, যেহেতু আমার পাকোড়াটাই দেওয়া আছে, সেই জন্য সবগুলো একসঙ্গে দিয়ে আমি এবার একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। নিয়ে আমি এখানে এসে 3-4 চামচ আমি টক দই ফেটে রেখেছি, ওই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। আপনারা যে যতটা গ্রেভি রাখবেন সেই হিসাবে পানি দেবেন। আমি এখানে একটু পানি দিলাম। এটা আমি এবার ফুটে উঠলে আমি এবার এই গ্রেভিগুলোকে
এবার পকোড়াগুলো আমি এর মধ্যে আমি ট্রান্সফার করে দেবো। দুটো রাখবো খালি। তো দেখুন এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এবার সামান্য আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো। আমি কিছুক্ষণ ফোটার অপেক্ষা করব। দেখুন আমার এই যে গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়েছি, আর ব্যালেন্স ঠিক করার জন্য চিনি দিয়েছি। তো আমি এর মধ্যে আবার বাটার একটু দিয়ে দিলাম। তো আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, আমার ছিল বলে দিলাম। বাটারটা দিলে আরও স্বাদটা দ্বিগুণ হয়। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। না সার্ভ করার সময় আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এই যে গ্রেভি রেডি। কি সুন্দর কালার, দেখুন কি দুর্দান্ত কালার, খেতেও তেমনি অসাধারণ লাগবে। তো এই দেখুন আমি সার্ভ করছি। এত সুন্দর খেতে। তো আপনারা যদি এই রেসিপি একবার বানিয়ে খান, বারবার আপনাদের খেতে ইচ্ছে হবে। দেখুন আমি কেটে দেখাই, কি সুন্দর অসাধারণ কালার, কি দারুণ দেখতে।